বন্ধুরা, আমরা তো আলু ভাজা খাই একই রকমভাবে ভেজে। কোনো সময় ডুমো ডুমো করে কেটে নিই, কোনো সময় লম্বা করে কেটে নিই, এইভাবে আলু ভাজা খাই। কিন্তু আমি যদি এই আলু ভাজার মধ্যে একটু সাউথের ছোঁয়া দিয়ে দিই তাহলে কেমন লাগবে? তাই আমি ঠিক করে নিলাম, ঘরে যখন আলু আছে গোল গোল করে পাতলা করে কেটে নিলাম, নিয়ে ধুয়ে রেখে দিলাম। তারপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে সাদা তেল দিলাম, দেওয়ার পরে সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভাজা ভাজা করতে লাগলাম। যতক্ষণ না আলুটা ভালো মতো ভাজা হলো আমি ওটাকে ভাজতে লাগলাম। তারপর আমি নামানোর আগে হিং দিয়ে দিলাম একটু। আমাদের বাংলা মানে পশ্চিমবাংলার ছোঁয়া রান্না আর একটু সাউথের রান্না, এই দুটো একটু মিক্স করে রান্না করলাম। তাই এই আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওইভাবে হিং দিয়ে, কারি পাতা দিয়ে, সর্ষে দিয়ে, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে যে আলু ভাজাটা করলাম সত্যিই খুব ভালো লেগেছিলো। তোমরাও ওইভাবে রান্না করো। সবসময় একই রান্না ভালো লাগে না, রান্নার জিনিস হয়তো একই থাকবে কিন্তু সেটাকে ঘুরিয়ে ফিরে কিন্তু রান্না করলে ভালোই লাগে খেতে। তাই আমরাও ভালো খেয়েছি, তোমরাও ওইভাবে করো, তোমাদেরও ভালো লাগবে। আজকে তাহলে রাখি, আবার অন্যদিন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আসবো। আজকের মতো টাটা।